কিছু নাম আছে যা শুনলে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? নামগুলো খুব জোরে উচ্চারণ করা হয় না, বরং ফিসফিস করে বলা হয়। আর এই নামগুলোকে ঘিরে তৈরি হয় নানা কিংবদন্তি, নানা গল্প। আজ আমরা ঠিক এমনই এক রহস্যের গভীরে যাব। এমন একটা সংগঠনের কথা বলবো যার নাম ব্ল্যাক সার্কেল। এই নামের পেছনে আসলে কি আছে? সত্যি কি তারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে, নাকি এটা পুরোটাই একটা দারুণভাবে সাজানো গুজব? চলুন এই রহস্যের পর্দা সরানোর চেষ্টা করা যাক। তো একেবারে সোজা সাপটা প্রশ্নটা দিয়েই শুরু করি। এই ব্ল্যাক সার্কেল আসলে কারা? যুগ যুগ ধরে এই একটা প্রশ্ন কত মানুষকে যে ভাবিয়েছে। তারা কি সত্যি আছে, নাকি এটা আমাদের মনের কোনো ভয় জানিয়ে শুধু গল্পই বানানো হয়েছে? চলুন এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। বেশ, কিংবদন্তিটা শুরু হয় ঠিক এই ধরনের কথাগুলো দিয়েই। ভাবুন একবার, একজন বিতর্কিত ইতিহাসবিদ, যাকে হয়তো অনেকেই পাত্তা দেন না, তিনি দাবি করছেন যে বিশ্বের অর্থনীতি, স্টক মার্কেট, এমনকি কোন দেশের সরকার ক্ষমতায় থাকবে সেটাও নাকি এই সংগঠন ঠিক করে দেয়। কি সাংঘাতিক একটা ব্যাপার, তাই না? এটা সত্যি হলে তো আমাদের চেনা পৃথিবীর গণতন্ত্র, স্বাধীনতা, এই সব কিছুরই কোনো মানে থাকে না। কিন্তু এটা কি শুধুই একটা উড়ো কথা, নাকি এর পেছনে আসলেই কোনো সত্য লুকিয়ে আছে? আর রহস্যটা আরও ঘনীভূত হয় যখন এই কথাটা সামনে আসে। একজন নাম না জানা ইনসাইডার বলছেন যে এই সংগঠনে যে কেউ চাইলেই যোগ দিতে পারে না। সদস্যপদ কেবল বিশ্বের সবথেকে ধনী, সবথেকে প্রভাবশালী আর সবথেকে বুদ্ধিমান মানুষদের জন্য। মানে বিলিয়নিয়ার থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ বা বিজ্ঞানীরাই এর সদস্য। এই যে একটা গোপনীয়তার বলয়, এই যে বাছাই করা কিছু মানুষ, এটাই সংগঠনটাকে আমাদের ধরাছোঁয়ার বাইরে এক অসীম শক্তি হিসেবে তুলে ধরে। কারণ মানুষ তো গোপন জিনিসকে বেশি শক্তিশালী ভাবে, তাই না? আর এবার দেখুন সবচেয়ে ভয়ঙ্কর দাবিটা। একটা ষড়যন্ত্র তত্ত্বের ওয়েবসাইট বলছে ইতিহাসের সব বড় বড় যুদ্ধ, সব বিপ্লব, সবকিছুর পেছনে নাকি এই ব্ল্যাক সার্কেলের হাত ছিল। মানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের দিনে নানা সংঘাত, সবই নাকি তাদেরই পরিকল্পনা। যদি এটা সত্যি হয়, তার মানে তো আমরা যাকে মানব ইতিহাস বলি সেটা আসলে একটা সাজানো নাটক, আর আমরা সবাই সেই নাটকের পুতুল মাত্র। শুধু এই একটা ধারণাই তো পুরো পৃথিবীর ইতিহাসকে নতুন করে লেখার জন্য যথেষ্ট। তো এতক্ষণ আমরা যা যা শুনলাম, এগুলোই হলো ব্ল্যাক সার্কেলকে ঘিরে থাকা সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিগুলো। এই গল্পগুলোই সংগঠনটার একটা প্রায় রূপকথার মতো ছবি তৈরি করেছে। এগুলো মানুষের মুখে মুখে ফেরে, আমাদের মনে ভয় আর কৌতূহল দুটোই জাগায়। কিন্তু গল্প এক জিনিস, আর প্রমাণ সেটা তো সম্পূর্ণ অন্য জিনিস। একদম তাই। অনেক তো হলো কিংবদন্তি আর গুজবের কথা। এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক। আসলেই কি এই সংগঠনের অস্তিত্বের কোনো ঐতিহাসিক প্রমাণ আছে? কোনো পুরনো নথি, কোনো চিহ্ন বা প্রতীক, কিছু একটা? চলুন কল্পনার জগৎ থেকে বেরিয়ে এবার একটু ইতিহাসের আর্কাইভের দিকে তাকাই। দেখি এই কিংবদন্তির ভিতটা কতটা শক্ত। আচ্ছা, আমাদের এই অনুসন্ধানে এবার আমরা একটু অতীতে ফিরে যাব। খুঁজে দেখব ইতিহাসের পাতায় ব্ল্যাক সার্কেলে প্রথম চিহ্নটা কোথায় পাওয়া যায়। মানে কখন, কোথায় আর কিভাবে এই রহস্যময় ধারণার জন্ম হলো। এই টাইমলাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন সময়ের সাথে সাথে কেমন ছোট ছোট সূত্র জুড়ে একটা বড় গল্প তৈরি হচ্ছে। প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে সেই ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময়ের একটা নিষিদ্ধ পাণ্ডুলিপিতে। তারপর প্রায় ৮০ বছর পর ১৮৬৫-তে আমেরিকার গৃহযুদ্ধের একজন জেনারেলের ডায়েরিতে একটা রহস্যময় চিহ্ন পাওয়া গেল। এরপর ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে তাদের নিয়ে গুজব ছড়ালো। আর সবশেষে ১৯৪৭ সালে কিছু সরকারি গোপন নথিতে প্রায় একই নামের একটা সংগঠনের ইঙ্গিত মিলল। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি একটা বিশাল পজালের ছোট ছোট টুকরো? যে কোনো গোপন সংগঠনেরই কিন্তু একটা নিজস্ব দর্শন থাকে, নিজস্ব প্রতীক থাকে। ব্ল্যাক সার্কেলও তার ব্যতিক্রম নয়। চলুন এবার তাদের প্রতীকী ভাষা আর তাদের আসল উদ্দেশ্যটা একটু বোঝার চেষ্টা করি। তারা আসলে কি চায়, তাদের শেষ লক্ষ্যটা কি? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল এই অরোবোরাস, মানে একটা সাপ যে নিজের লেজ নিজেই খাচ্ছে। এই প্রাচীন চিহ্নটা আসলে বোঝায় ধ্বংস আর সৃষ্টির একটা চক্রকে, যা কখনো শেষ হয় না।
ব্ল্যাক সার্কেলের কাছে এর মানে হল ইতিহাসও ঠিক এভাবেই চক্রাকারে ঘোরে। তারা মনে করে পুরনোকে ধ্বংস না করলে নতুন কিছু সৃষ্টি করা যায় না, আর তারাই হল এই পরিবর্তনের কারিগর। এই দর্শনটা কিন্তু বেশ ভয়ঙ্কর, কারণ এর মাধ্যমে তারা তাদের যে কোনো কাজকেই একটা মহৎ উদ্দেশ্য বলে চালিয়ে দিতে পারে। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হবে বাহ, তাদের উদ্দেশ্য তো খুব ভালো, তারা বিশ্বে শান্তি আনতে চায়, মানুষের উন্নতি চায়। কিন্তু তাদের আসল এজেন্ডাটা নাকি একদম অন্য। তারা স্থিতিশীলতা চায়, তবে সেটা তাদের নিজেদের শর্তে। তারা উন্নতি চায়, কিন্তু সেই উন্নতির সংজ্ঞাটা তারাই ঠিক করে দেবে। সোজা কথায়, তারা ইতিহাসের দর্শক হয়ে থাকতে চায় না, পরিচালক হতে চায়। আর বিপদটা ঠিক এখানেই। বোঝাই যাচ্ছে এমন একটা সংগঠনে যোগ দেওয়াটা কোনো সহজ কাজ নয়। বলা হয় তাদের সদস্য হওয়ার প্রক্রিয়াটা খুব জটিল আর দীর্ঘ। প্রথমত, বছরের পর বছর ধরে সম্ভাব্য প্রার্থীদের ওপর নজর রাখা হয়। তাদের মেধা, প্রভাব সবকিছু দেখা হয়। তারপর আসে আসল পরীক্ষা। এমন সব কঠিন চ্যালেঞ্জ দেয়া হয় যা দিয়ে তাদের আনুগত্য আর সাহস প্রমাণ করতে হয়। আর যারা এই পরীক্ষায় পাশ করে, শুধুমাত্র তারাই একটা গোপন অনুষ্ঠানের মাধ্যমে ব্ল্যাক সার্কেলের সদস্য হওয়ার শপথ নেয়। বেশ, পুরনো ইতিহাস তো অনেক হলো, কিন্তু আজকের পৃথিবীতে তাদের কি অবস্থা? এই ডিজিটাল যুগেও কি ব্ল্যাক সার্কেল আগের মতোই প্রভাবশালী, নাকি তাদের শক্তি কমে গেছে? চলুন এবার আধুনিক বিশ্বে তাদের প্রভাবটা একটু খতিয়ে দেখি। এই চার্টটা কিন্তু আমাদের ভাবাচ্ছে। দেখুন, তাদের প্রতীকের রিপোর্ট পাওয়ার সংখ্যা কিন্তু সময়ের সাথে সাথে অনেক বেড়েছে। ৮০ দশকে যেখানে মাত্র ১৫টা রিপোর্ট ছিল, এখন সেটা বেড়ে ১২০ হয়ে গেছে। এর মানে কি হতে পারে? হতে পারে তাদের কার্যকলাপ সত্যিই বাড়ছে, অথবা ইন্টারনেটের কারণে মানুষ এখন এই চিহ্নগুলো সম্পর্কে বেশি জানে, তাই সহজেই চিনতে পারছে। আবার এমনও হতে পারে কেউ ইচ্ছে করে রহস্য তৈরির জন্য এই প্রতীকগুলো ছড়িয়ে দিচ্ছে। কারণ যাই হোক, একটা জিনিস পরিষ্কার, ব্ল্যাক সার্কেলের ধারণাটা এখন আগের চেয়ে অনেক বেশি জীবন্ত। ষড়যন্ত্র তাত্ত্বিকরা ২১ শতকের এই বড় ঘটনাগুলোর সাথে ব্ল্যাক সার্কেলের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। তারা প্রশ্ন তোলেন ২০০১-এর পর বিশ্ব নিরাপত্তার ধারণার পরিবর্তন, ২০০৮-এর অর্থনৈতিক সংকট বা ২০২০-এর বিশ্বব্যাপী মহামারী, এই ঘটনাগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি এগুলো কোনো বড় পরিকল্পনার অংশ যার মাধ্যমে পৃথিবীকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হচ্ছে? যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এই প্রশ্নগুলোই এই কিংবদন্তিকে আজও বাঁচিয়ে রেখেছে। তো আমরা আমাদের বিশ্লেষণের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা কিংবদন্তি, ইতিহাস আর আধুনিক জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে একটা লম্বা পথ পাড়ি দিলাম। এখন সময় হয়েছে একটা সিদ্ধান্তে আসার। কিন্তু ব্ল্যাক সার্কেলের মতো একটা রহস্যের কি কোনো সহজ উত্তর পাওয়া সম্ভব? এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সেই তথ্যগুলো যা আমরা মোটামুটিভাবে জানি, যেমন ইতিহাসে একটা নির্দিষ্ট প্রতীকের বারবার উল্লেখ, চক্রাকার ইতিহাসে তাদের বিশ্বাস, আর একটা গোপন সদস্য কাঠামো। আর অন্যদিকে আছে পুরোপুরি অনুমান নির্ভর ধারণা, যেমন তারা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সব যুদ্ধের পেছনে তাদের হাত আছে, আর তারা বিশ্ব শাসন করতে চায়। সত্যি আর কল্পনার মাঝের এই ধূসর জায়গাতেই ব্ল্যাক সার্কেলের আসল রহস্যটা টিকে আছে। শেষ পর্যন্ত হয়তো এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি। ব্ল্যাক সার্কেল বলে কি সত্যি কিছু আছে? হয়তো আছে, হয়তো নেই। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল, আমরা কেন এমন গল্প বিশ্বাস করতে চাই? কেন আমাদের মন পর্দার আড়ালে থাকা এক অদৃশ্য শক্তির ধারণাটা এত পছন্দ করে? হয়তো আসল রহস্যটা ব্ল্যাক সার্কেল নয়, আসল রহস্যটা হলো আমাদের মন, যা সবসময় উত্তর খোঁজে আর বিশ্বাস করতে ভালোবাসে যে কেউ একজন সবকিছু নিয়ন্ত্রণ করছে, সে ভালো হোক বা মন্দ। আর এই কৌতূহল হয়তো এটাই সবচেয়ে বড় রহস্য।